দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা অ্যাকচুয়ালি মিশেলিন স্টার কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। সো এটা হচ্ছে এন্ট্রেন্স, চলুন ভিতরে যাই। ওয়াও, আমি এটা দেখছিলাম, কোথায় দেখছো? ইনস্টাগ্রামে ভিডিওতে দেখছিলাম যে উনি হচ্ছে মনে করছে সার্ভ করে গেল, তার মানে খাওয়া লাগবে, মুখে দিয়ে দিছে। তারপর ওর মেয়ে বলতেছে বাবা এটা খাওয়া না। সাহেব বাবু এখানে মিশেলিন স্টার একটা রেস্টুরেন্টে 120 বাদে তুমি ড্রিঙ্কস পাচ্ছ। I think 2024 এর লিস্টে 35টা রেস্টুরেন্ট ছিল। I went through all of them যেগুলো অ্যাফোর্ড করার মতো, and then I think I narrowed it down to 5টার মধ্যে এইটা একটা আপু যে থাইল্যান্ডেই থাকেন উনি বললো যে না, যদি তুমি এই 5টার মধ্যে বলবো আমি খাওয়াই আসতে বলবো। আচ্ছা, তো এখন এখানে আমরা এটা কি লাইম? এটা লাইম সর্বেট, লেবুর শরবত, ক্র্যাবের ট্যাকোস। এটা বানাই খাইতে হবে, মানে আমরা ফার্স্ট মনে করছি যে এটা রেডিমেড হয়ে আসবে, তাই না? ছবিতে দেখে এত সুন্দর লাগতেছিল, আমার মনে হচ্ছে ওরকম করে সার্ভ করলে ভালো লাগতো। এনিওয়ে, নিজেরা বানালে কতটুকু ভালো দেখাবে এটা একটা কোয়েশ্চেন। false advertisement, রাইট। এটা স্যুপ, ক্লিয়ার টম ইয়াম স্যুপ, চিলি দেখো, সাথে রিভার প্রন, এটা হলো মাশরুম। এদের মধ্যে দুটো রেস্টুরেন্ট, একটা হচ্ছে এই ব্রাঞ্চটা হলো দ্য উইনিং ওয়ান। হ্যাঁ, চিংড়িগুলো দেখে আমাকে ডাকতেছে, আসো আমাকে খাও। এই জন্য আমরা খাওতে এসেছি। এই রেস্টুরেন্টের নাম খাও। তিনজন আছি এখানে, দিচ্ছে হচ্ছে 2টা চিংড়ি অর্ধেক করে কেটে কেটে, তার মানে একটা নিয়ে আমাদের 3 জনের ভিতরে মারামারি বাঁধবে, তাই না? এটা কে খাবে? এটা এখন যে খাবে সে পরের বারের চিংড়ি একটা কম পাবে। ওকে, সবগুলো ডিশ দেখে তারপরে একটা ডিসিশনে আসতে হবে। ঠিক আছে, আর বাকিগুলো আসুক তাহলে টাকো বানাইতে হবে। টাকো আমরা বানাই এবার। অনেক ভয় লাগতেছে, অনেক পাতলা। এটা ক্র্যাব, রাইট? ক্র্যাবের কিমার মতো, অনেকটা আবার শুটকির মতো, শুটকির মতো, মানে ভাজা ভাজা করছে মনে হয় ক্র্যাবের মিটটাকে। শসা, পেঁয়াজ আর মরিচ। ভাইয়ার ছবির মতো প্রেজেন্টেশনের ফুলটা সহ দিয়ে দিচ্ছ? না না, ফুল খাওয়া যাবে না। এইভাবেই বানাইছে না। কেমন? মানে ইটস আনলাইক এনিথিং আই হ্যাভ হ্যাড। এই 3-3-6টাই দিচ্ছে, দেখছো? এখানে ঠিক আছে, এখানে সমস্যা নেই। পরিবারে কোনো ঝগড়া না লাগুক, ঝগড়া না লাগুক। পরে পিকল অথবা মিষ্টি। এটা কি মিষ্টি না পিকল? আমার মিষ্টি টাইপেরই টমেটো পেয়ে গেছে, সরি বন্ধুরা। এবার খেতে হবে। লেমন গ্রাস এবং ক্র্যাব মিট যদি একসাথে করে ডিপ ফ্রাই করে যেরকম লাগবে ওরকম। আর এটা হচ্ছে মিষ্টি একটা সস, এটা একটু বেশি নেওয়া লাগবে জিনিসটা, মিষ্টি মিষ্টির কারণে এটা ভালো লাগতেছে। সুইট চিলি সসের চিলি নাই আর কি। বেস্ট অ্যাপেটাইজার, রিয়েলি রিয়েলি গুড। মিশেলিন স্টার গাইডের যেটা রিকমেন্ডেড ডিশ ছিল সেটা ম্যাকরেল আর একটা সস দিয়ে, কাইন্ড অফ সালাদের মতো, এটা না? সালাদের মতো সব জিনিস। করলো আছে এই বন্ধুরা, মিশেলিন স্টার রেস্টুরেন্ট এসে আপনারা করলা খেতে পারেন। যদি বাসায় না খেতে ইচ্ছা করে, প্লিজ ডু কাম হিয়ার। নট অনলি দ্যাট, একটা বেবি বেগুনও আছে। লেখা দেখে আমরা মনে করছিলাম যে ফিশটার সাইজ কতই না বড় হবে। এর দামও কিন্তু অনেক ভালোই, মানে 420 বাট। fried sea bass, spicy sauce. Okay, thank you. আমি ভাবছিলাম ম্যাকারেলটাও এরকম হবে। হ্যাঁ, আমিও মনে করছিলাম ম্যাকেলটা এই সাইজের হবে। এই হাউ অ্যাবাউট ওইটা যে খাবে সে একটা করলা খাবে, হ্যাঁ ভালো হবে না? ইরশাপু, না না, আমি তো দরকার নেই আমার প্রন খাওয়ার, আমি অনেক খাইছিলাম। একটা প্রন যে খাবে সে করলা একটা খাবে। ও, Phad Thai River Prawn. Thank you. Here, this please. এই Phad Thai River Prawn দিয়েছিল তুমি? River Prawn তো বড়টা দিয়েছে।
এটা ওটা না বড়টা তো দিই নাই, ছোটটা বললাম না। বড়টা চাইছেন না আপনি? না, ওরা মনে করছে কারণ এরকম তো আমি বড়টা দেখছিলাম, ছোটটা তো ছোট বড়টা তো পুরা বড়। শিওর কোনটা দাও? আপনার মেনুটা কই? আপনার ওখানে রাখলেন না একটা এক্সট্রা মেনু? এই যে এখানে। বড়টা হলে এই ফি 2200 বাট। আমার বাংলাদেশে যাওয়ার টাকা শেষ। ওই যে বাম সাইড এটা, এটা হ্যাঁ এটা কি? Phad Thai River Prawn। হ্যাঁ ঠিক আছে, ওকে 450। ভাই এইভাবে ভয় দিতে হয় না। আটটা ব্যাগ আসছে। বাচ্চা মানুষ এরকম। গ্লেজটা খুব এটা সুন্দর। খুবই সুন্দর, মানে ছবিতে মার্ভেলাস লাগবে এটা। আর এটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস উইথ শ্রিম্প অর প্রন। টমিয়াম হচ্ছে এখানে দুই টাইপের টমিয়াম হয়, একটার ভিতরে কোকোনাট মিল্ক দেয় আর একটার ভিতরে কোকোনাট মিল্ক দেয় না। বাট লেটস ট্রাই দ্য স্যুপ ফার্স্ট। বিসমিল্লাহ। হ্যাঁ মানে এরকম টমিয়াম স্যুপ আমি কোথাও খাই নাই, মানে একটা ডিফারেন্ট টাইপের ফ্লেভার আছে, যে ফ্লেভারটা আমি অন্য কোনো টমিয়াম স্যুপে পাই নাই। Do you think মাশরুমটা ডিফারেন্ট হবে? হইতে পারে, মাশরুমের কারণে হতে পারে, বাট সামহাউ ইটস ডিফারেন্ট দ্যান আদার্স। ফ্রন্টটা দেখে ভালো লাগতেছে গো ইপসা, চিংড়ির খোসা থেকে চিংড়ি ছাড়ানো। এটা এত জীবনটাই মনে হয় যে শেষ হয়ে গেল, এত টাইম লাগে। এনিওয়ে এটাকে এর ভিতরে ডিপ করে মানে টক এবং ঝালের যে ব্যালেন্সটা, এটা খুবই খুবই পারফেক্ট। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট টমিয়াম, মানে খাইলে চোখ বন্ধ হয়ে যাবে, মানে কমফোর্টিং। অনেক যে টমিয়াম খাই মুখে ঝাল লাগে, মনে হয় যে দৌড় মারি, মানে গরম হয়ে, কিন্তু এটা হচ্ছে কমফোর্টিং টমিয়াম। আমার মনে হয় এটা শুরু করা উচিত, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে নামাই ফেলেন নাকি? ওটা মেবি নামার তো যাওয়ার কথা। মেবি না, না না ভাই ওই বাটিতে নামাই। এখান থেকে নিয়ে নামা তো এ তো নেমে গিয়েছে। দাঁড়ান। শাবাশ। বিস্কিটটা তো সরানো যেত না। একটা বেবি ফিশ। ওর স্যাড ফেস হয়ে গেছে, মানে আমরা অনেস্টলি একটু মায়া লাগতেছে। স্যাড ফিশকে হ্যাপিলি খাই আমরা। ফার্স্টেই টেক্সচারটা অনেক থিক। ভিতর থেকে কাটা কি সরাই ফেলছে ওরা না? আই হ্যাভ আ ফিলিং, কারণ মাঝখানে পিছন দিয়ে পিঠটা কিন্তু নিয়ে করা, ভিতরে কাটা নাই। কোনো কাটা নেই। ভেরি ভেরি নাইস। জোস। তার মানে ওরা যখন কাটছে কিভাবে কাটাটা বের করছে এর জন্যই কাটা ওইভাবে ঢুকে গেছে। হ্যাঁ, এটা কি চিলি রো না? হ্যাঁ চিলি রোল। আর একটু বিনস না, একটা অন্যরকম beans। একটা বিন, কোনো একটা রকমের বিন। থ্যাংক ইউ। সসটাকে উপরে দিব নাকি সাইডে দিব? সাইডে দাও, সাইড খাই। এই যে আমিও একটা মিশেলিন স্টার করে কত দামি জিনিসের দাম আরো বাড়াই দিলা। হ্যাঁ, এখন টিপসটা আমার দিকে আমাকে দিবে। হ্যাঁ, সসটার সাথে মিক্স করে নিতে হবে, মানে ফিশের ফ্লেভারটা অনেক বেশি কড়া। ম্যাকরেল আমরা অনেক খাইছি, কিন্তু এই ম্যাকরেলটা থেকে এত পাঞ্জেন্ট ফ্লেভার খুব কম পাইছি আমরা। তো ফিশের ফ্লেভার আবার যদি অনেকের নাও পছন্দ হতে পারে, রাইট? আই ক্যান ইমাজিন আমার হাজবেন্ড উঠে চলে যায় তো হ্যাঁ। গন্ধর অনেক। রাইট। আর সসটাও একটু টক একটু ঝাল, খুবই হার্ড এটা এক্সপ্লেন করা, বাট এটা অনেকেও খাইতে পারবে না। আই এগ্রি। টেক্সচারটা হলো মাছের ডিম, ইলিশ মাছের ডিম ভাজলে উপরেরটা একটু ক্রিস্পি হয়ে যায় ভাজলে, কিন্তু মাঝখানে কিন্তু দানা দানা থাকে। সো রো জিনিসটাই তো অ্যাজ ফার এজ আই নো মাছের ডিম। সো ওই টেক্সচারটাই পাবেন যে মাছের ডিমের একটা বাবলি গুড়া মুখের টেক্সচারটা সেম টেক্সচার। বাট এটা হচ্ছে মিশেলিন স্টারের তোমার রিকমেন্ডেশন, সো মেবি ওদেরকে ইলিশ মাছের ডিম ভাজা খাওয়াতে হবে হ্যাঁ। আমাদের। সরষে ইলিশ খাওয়াতে হবে ওদেরকে। সরষে ইলিশ, রাইট। করলা কি খাই দেখবো? তিতা। আমি ট্রাই করে দেখতে চাইলাম যে করলাটা কি প্রসেস করে নাকি। তিতা, একদম র ভাই। কি এটা? ঠিক আছে, আমাকে টেক্সট করিও। হ্যাঁ, কি এটা? ডিম ভাজি? এটা এই চায়না টাউনে ডিম ভাজি। হোস্টেলে, এটা হচ্ছে বেগুন হোস্টেল, গ্রুপ হোস্টেল। ডিম ভাজি, বেগুনের উপরে ডিম দিয়ে পল্লটা দিছে। মানুষের কদিন পরে আমাদের রোজা আসতেছে, তো ডিমের পল্ল দিয়ে বেগুন ভাজি করে খেতে পারেন, মিশেলিন স্টার স্টাইল। নতুন রাসিফ পেটুক কাপলস কিচেনের নতুন আইটেম হবে। ওটা হচ্ছে বেগুনটা সিদ্ধ করে দিছে, জাস্ট সিদ্ধ বেগুন। খাও। আমরা মনে হয়
মাছটা ভুল করে খাইছি বুঝছো, এই ভিতরে মাছটা দিয়ে খাইলে তখন ওই পাঞ্চেন্ট ফ্লেভারটা কম লাগছে। কিছু একটা মাছের গন্ধটা was too somehow much. হ্যাঁ But বেশি it was very fleshy. আমার ওই জিনিসটা ভালো লাগছে, বাট আমার নিজের ইচ্ছা ছিল আরেকটু প্রসেসিং করে ওটা যদি খাওয়া যেত, আই থিংক ইট উড বি আরো মজা লাগতো খেতে। ক্রিসপি কিন্তু এখনো আছে। আমার ফ্রকটি দিলাম, হ্যাঁ ফিশের উপরে সস চলে আসলো, ফিশটাকে কাটি। সসটা ছাড়বো না। সসটা জস ডিপ ফ্রাইড ফিশের সাথে আপনারা শুধু সসটা উপরে দিয়ে খাবেন, সসের ফ্লেভারটা এখানে মেন। The sauce is so good. এই সস অবশ্য থাইল্যান্ডে অনেক জায়গায় ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই দেয় এবং এটা আমাদের খুবই পছন্দের সস, নাথিং ডিফারেন্ট বাট সুন্দর। এটা কি সয়া সস দিচ্ছে? আমার ইচ্ছে করতেছে একটু যে সিলকাটা দিছিল না, একটু মিষ্টি মিষ্টি ওইটা খেতে। সয়া সস আমরা আর কি তো এখানেও আই ফিল লাইক দুইটা প্রন, দুটো প্রন, এটা নিয়েও মারামারি হোক। এটা নিয়ে মারামারি হবে। এই যে এটা একটা বেশি যে খাবে সে এই যে করলাটা খাবে, প্রনের সাথে করলা ফ্রি। আই ফিল লাইক এই প্রনটা এত মজা হয়, মানে দেখতে এত মজা, যদি খেতে ওরকম মজা হয় আই মাইট জাস্ট প্যাড থাই দেখতে পারেন। আচ্ছা আমরা একটু বেশি ওয়েট করে ফেলছি তো, দেখে প্যাড থাইটা একটু স্টিকি হয়ে গেছে। অনেকক্ষণ ধরে অলমোস্ট এটা আসার আধা ঘন্টা হয়ে গেছে। হয়ে গেছে, রাইট? Oh, prawn and pad thai. This is how your pad thai is supposed to be. Best, no, Chef? আসলেও অনেক মজা। অনেক মজা, আমার খুব ভালো লাগছে যে একটা ভালো টেস্টের ব্যালেন্সটা অনেক পারফেক্ট। তবে এই জিনিসগুলো উপরে নিয়ে নিতে হবে, বাদাম নিয়ে বিন স্প্রাউট দিয়ে খেতে হবে, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট লেবুটা দিয়ে প্যাড থাই খেতে হবে। প্যাড থাইটা এটা দিয়ে খাও তো, দেন আপনাকে দিয়ে হবে একটু এটা আমার- মিষ্টি একটু তিতা। এটার কালারটা ভালো লাগতেছে কিন্তু খাবো না। আবারও সেই দুঃখ কষ্টের জায়গায় চলে এসেছি বন্ধুরা আমরা, যেখানে চিংড়ির খোসা থেকে আলাদা করতে হবে। ও মাই গড, চিংড়িটা মারাত্মক। নুডলস শেষ করে সবার লাস্টে চিংড়ি খেতে হবে, তো বন্ধ হয়ে যাবে, ভালো লাগবে। 1 2 3 এখানে 3টা দিচ্ছে, মারামারি হবে না এটা নিয়ে। বিসমিল্লাহ। এটা স্পাইসি রাইস আমরা অর্ডার করছিলাম। তো অর্ডার দিয়ে দেন না আস্তে ওকে দিয়ে। এরকম রাইস আমি থাইল্যান্ডে ফার্স্ট খেলাম। হালকা শিম পেস্টি একটা হালকা ফ্লেভার আছে বুঝছো রাইসের ভিতরে, হালকা একটু স্পাইসি। আগে কখনো খাইছো এই ফ্লেভার রাইস? আমার খাই নাই। সারপ্রাইজিংলি দেখে মনে হচ্ছে ব্ল্যান্ড, বাট আসলে কিন্তু স্পাইসি কিকটা আছে, আচ্ছা একটা তিতা আফটার টেস্ট আছে হ্যাঁ লাস্টে। আমার কেন জানি হচ্ছে শ্রিম পেস্ট, ওই হ্যাঁ শিম পেস্টের মতো, রাইট শিম পেস্টের মতো ফ্লেভার। বাট এখন কি আগে শ্রিম পেস্টটা ভেজে একটু পুরাই হ্যাঁ ফেলে মনে হয় এরকম মানে নাসি গোরাং এর মতো অনেকটা ফ্লেভার। ওকে আপনার কপালে, আমার কপালে আছে টাইগার প্রন যেটা আমার ফেভারিট, সেটা আমার কপালে আছে। কপালে সো ফেভারিটের ভিতরে এই যে প্রথমে আমরা যেটা খাইছিলাম এটা দিয়ে যে টাকোসটা খেলাম ওইটা, আর স্যুপটা এখানকার বেস্ট। লাস্টে আমার কাছে আসলো কিন্তু ঠান্ডা অবস্থায় বন্ধুরা, ওদেরকে বলি এটা একটু গরম করে দেওয়া যায় না? ওভেনে 2 মিনিট, ওভেনে 2 মিনিট অথবা 7-Eleven-এ নিয়ে যাই একটু গরম করে নিয়ে আসি। ভাই আমার বার্থডে কেক। হ্যাপি বার্থডে, ও মাই গড, আপনি আমাকে আগে বলবেন না? থ্যাংক ইউ। আসলে হ্যাঁ আমাদের ডেজার্ট। তুমি কাটো। সো এটা কাটার কি আছে? আরে কাটো মানে তুমি না ফার্স্টে। তাহলে পান্দান স্ট্রবেরি আর উপর দিয়ে পান্দান লিফ দিয়ে টাপিওকা পার্ল দিয়ে মনে হয় ওই যে ব্লেন্ড করে এখানে একটা ইয়ে বানানো, নারকেল উপরে। স্মেলটা জাস্ট অসাধারণ, জাস্ট বিউটিফুল। জাস্ট ইনক্রেডিবল এন্ডিং, বেস্ট বেস্ট। আসলে। এখানে একটা আমার, আরেকটা কার?
আপনি যান আপনার বার্থডের জন্য আজকে দিয়ে দিলাম, ছাড় দিলাম। একটু বুটের হালুয়ার টেক্সচার। তুমি যে এটার কথা বলতেছো, এই যে এটা উপরের হ্যাঁ লেয়ার কিন্তু তিনটা, হ্যাঁ একটা গ্রিন কালার, আই থিংক ওটা পান্ডান লিফেরটা, মাঝখানে কিছু একটা আছে এন্ড দেন ইজ দ্য ওটা তোমার কাছে ছিল। ওই হোয়াইটটা হলো আমার ছোলার বুটের একটা আমরা সবে বরাতে অনেকজন করে না বুটের হালুয়া। তোমাদের মতো এক বাইটে মারবো নাকি? ইয়েস। ফ্লেভার যে হারমোনি, দিস ইজ দ্য বেস্ট ওয়ান। মানে আউটার শেলটা আপনার পান্দান লিফের ফ্লেভার, মানে পোলাও পাতার যে পোলাও টাইপের হালকা একটা ফ্লেভার আসে না, পোলাওয়ের চালের মতো ফ্লেভারটা। ভিতরে যখন কামড়াচ্ছি তখন এরকম স্পঞ্জি টাইপের একটা ভাব দিচ্ছে মুখের ভিতরে, আর স্ট্রবেরি। ওয়াও, আরে কখন আমি চিন্তা করি মানে এটা পুরো যে মিক্স করে একটা ডেজার্ট হতে পারে, তাও আবার এটা এত মজা। মানে এটা তাহলে মাঝখান দিয়ে আসলে সেগমেন্ট ডায়াগোনালি কাটলে কেমন হয়? সো এই যে যেটা বলা হচ্ছিল তিনটা লেয়ার, হ্যাঁ, গ্রিন, হোয়াইট এন্ড স্ট্রবেরি, রাইট। বিউটিফুলি এক্সিকিউটেড খুবই একটা জোস, খুবই জোস। ডেজার্ট। না, আরেকটা কাটো। সবাই খায়। এখানে হাম সাথ সাথ है ना? হ্যাঁ, লাস্টে ভালো মতো ফ্যামিলি বাসায় যাও। ওকে, যে ডিশ আহারে না এটা নিচে পড়লেও খাবো, সেরকম করা যায় না, ঠিক আছে? নিচে পড়লেও খেতে হবে এটা। এটা ছাড়া যাবে না। বেস্ট এন্ডিং সো ফার, বেস্ট। বেস্ট। টাকার অ্যামাউন্টটা জানাচ্ছি, মানে এটা খাই মনটা ভালো করে দিয়ে এবার টাকার বিলটা দেবে, তারপরে মনটা খারাপ হবে আমাদের। দেখি কত বিল আসলো। 4,132 baht, which honestly speaking for a Michelin star is very affordable. কারণ ইউজুয়ালি যেটা হয় ইভেন থাইল্যান্ডের অনেকগুলো থেকে পার পার্সন মিশেলিন স্টার গুলো আপনার এরকম আছে যে 15,000 বাট পার পার্সন, 9,000 থেকে 15,000 ইজ লাইক আ অ্যাভারেজ রেঞ্জ। সো আমরা 3 জন ইভেন 4 জন থাকলেও আমরা ইজিলি শেয়ার করতে পারতাম। ফর দ্যাট আই থিঙ্ক ইটস নট টু ব্যাড। প্লিজ কিপ ইন মাইন্ড মিশেলিন স্টার রেস্টুরেন্ট স্ট্রিট ফুড হলে কমপ্লিটলি ডিফারেন্ট প্রাইস পয়েন্ট হবে। 2020 থেকে শুরু হয়ে 24 পর্যন্ত কোভিডেও বাদ যায়নি, কোভিডের সময়ও পাইছে।